কম বেশি নিয়ে আমি কখনোই টেনশন করি না। কাজেই হাতে ধরে মোবাইল রেকর্ড করা যাবে, এমনি শুনলে না। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ, মানে দিল জ্বলে, দিলে কোনো কথা পৌঁছে মোবাইলে। তো মোবাইলে তো খুব আছে, আমার জিন্দিগিতে আছে কিনা সেটা তো দেখা যাচ্ছে। মোবাইলে অনেক সুন্দর আওয়াজ হলো, ক্লিয়ার হলো, সাউন্ড হলো, আমার জীবন সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জিন্দেগির সমস্ত কর্মকাণ্ড সুন্দর করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, জীবন দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের কার আমল কতটা সুন্দর। আহসান, আহসান শুধু সংখ্যা বিবেচনা, নামাজ পড়ে ফেলছে 10,000 টাকা, কিন্তু সূরা কেরাত অসুস্থ, দোয়া কালাম অসুস্থ, রুকুর তাসবিহ সিজদার তাসবিহ আত-তাহিয়াতু অসুস্থ, কোনো লাভ নেই। 10,000 না, 10 লক্ষ রাকাতেও কোনো ফায়দা। এজন্য সংখ্যা বিষয় না, যে কি পরিমাণ না, গুণগত মান, গুণগত মান আহসান হইতে হবে, সুন্দর হইতে হবে, কোরআন সুন্নাহর আলোকেই হইতে হবে, আলোকে যেভাবে হইতে। আমরা অনেক মুসলমান এই কথা, হযরত মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ সাহেব শেষ এই কথাটা বলতে চাচ্ছে। অর্থাৎ একটা কথা মনে রাখবেন ছেলেরা, তোমাদেরকেও বলি, যে যেটুকুই ইসলাম মানি এটুকুও গ্রহণযোগ্য হওয়ার জন্য বিশুদ্ধ হওয়া জরুরি, বিশুদ্ধ হওয়া জরুরি। শুধুমাত্র মসজিদে আসলাম শুক্রবার জুমার নামাজ, আমার উপস্থিতিটা দেখাই না, এতেই আমার জুমার নামাজ কবুল হবে। জুমার নামাজ যেভাবে আদায় করতে হয় ওইভাবেই হতে হবে। নামাজের সূরা কেরাত ঠিক হচ্ছে, শুধু আল্লাহর ঘরে গেলেই হজ আদায় হয়, শুধু মিনা আরাফায় গেলেই হজ আদায় হয় না। কোরআন সুন্নাহ যেভাবে হজ্জের নিয়ম কানুন বলছে ওইভাবে হইতে হবে, ওইভাবে হইতে হবে। তাইলে শুধুমাত্র উপস্থিতি যথেষ্ট না, যে আমি আসছি তো জুমার নামাজ মসজিদ না, এটা যথেষ্ট। আমি শুধু তো উঠানামা করলাম 4 রাকাত না, শুদ্ধ হইতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিলকা সালাতুল মুনাফিক, 3 বার বলছেন নবীজি, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ওয়া নাকারা আরবাআ লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। যে শুধু দাঁড়াইলো আর 4 রাকাতে 4টা ঠোকর মারলো, এই ছেলে বড় একটু ওঠো, বড় অপদার্থ কথা, বসে বসে মোবাইল, আবার পাঞ্জাবি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে 4 রাকাতে 4টা ঠোকর মারবে, লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, একেবারেই সামান্য আল্লাহর জিকির তাসবিহ গুলো ঠিকমতো পড়লো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নামাজ মুনাফিকের নামাজ। এজন্য তাড়াহুড়ো করে যে নামাজ, সেটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তাইলে যেখানে শুধু তাড়াহুড়ো করলো কেন, এই জন্যই নামাজ মুনাফিকের নামাজ হলো, সেখানে অশুদ্ধ পুরা। এটা কি ঈমানদারের নামাজ? এটা মুমিনের নামাজ। এজন্য আপনি মাদ্রাসায় পড়েন নাই, আমরা হুজুর না, এই সমস্ত কথা আপনি জবাব দিবেন। আপনি মাদ্রাসায় পড়েন নাই কেন, আপনি হুজুর না কেন, এটা কার কথা? আপনি সূরা কেরাত দোয়া কালাম শিখবেন না কেন? আপনার উপরে যেটা দায়িত্ব, ফরজে আইন, থেকে শিখতে হবে, কোরআন শুদ্ধ করতেই হবে। এর জন্য মাদ্রাসায় না পড়েও শুদ্ধ করতে। মনে করেন মাদ্রাসায় পড়েন না, এরপরও আপনাকে ঠিক করতে। মনে করেন আপনি হুজুর না, এরপরও আপনার নামাজ বিশুদ্ধই হতে হবে। পাবলিকের নামাজ কোন রকম হলেই চলবে,
আর আমগো হুজুরদের নামাজ হইতে হবে একদম বিশুদ্ধ, এটা তো বৈষম্য হইল। বৈষম্য হইল না, এটা তো ইনসাফ হইল না। আপনি বেহেশতে যাইতে এলে ভুল ভ্রান্তি অশুদ্ধ নামাজ কইরাই আপনি বেহেশতে যাইবেন না, আর আমি 12 বছর লাগাইয়া সূরা কেরাত দোয়া কালাম ঠিক করতে হইব, কেরাত মস্ক করতে হইব, কারি সাহেবের কাছে পড়তে হবে, আমার বেহেশতটা এত কঠিন হয়ে গেল আমার বেলায়। আমি কি মাদ্রাসা করে অন্যায় করলাম? তাই বোঝা গেল এটা আমাদের ভুল ধারণা। এই জন্য এটা মনে রাখবেন, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়ো, জেনারেল পড়ব কিংবা মাদ্রাসায় পড়ব, নারী কিংবা পুরুষ, মুসলমান মাত্রই তার প্রতিটি আমল বিশুদ্ধ হতে হবে। কি হইতে হবে বলেন? বিশুদ্ধ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহ তাআলা বলছে যারাই আল্লাহর সাক্ষাৎ চায়, জান্নাত চায়, যে আল্লাহর সাক্ষাৎ পাবে পরকালে সেই জান্নাত পাবে, যে জান্নাত পাবে সেই সাক্ষাৎ পাবে, একই কথাই। তো যে আল্লাহর সাক্ষাৎ চায় মানে জান্নাত চায়, আল্লাহ তাআলা বলেন ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন তার সবগুলো আমল বিশুদ্ধভাবে করে। কোরআন শরীফের আয়াত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর ইবাদতের সাথে কাউকে যেন শরীক না, মানে ইখলাস শুধু আল্লাহর জন্য। তাহলে এই জন্য আমি অনুরোধ করলাম আপনাদের কাছে, এটা আমাদের বোঝা উচিত, না বুঝলে আফসোস করব আজ কিংবা কাল, আফসোস করতেই হবে। কবরে গেলেই বুঝা যাবে লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন তুমি তোমার দুই চোখে জাহান্নাম দেখবে, এবং তোমার তখন পরকালের সব কথাগুলো ইয়াকিন হবে, কবর, হাসর, মিজান, সিরাত। কিন্তু লাভ কি হবে? ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ তাআলা বলেন বান্দা হাসরের ময়দানে যখন জাহান্নামকে সচক্ষে দেখবে, তখন তার দুনিয়ার সব কথা মনে পড়বে, বুঝে আসবে। কিন্তু ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু আল্লাহ বলেন বলো না বান্দা মনে পড়ে কি হবে? বুঝে তো আসবে, ঠিক আছে বিড়ি খাওয়া ঠিক হয় নাই, সিগারেট খাওয়া ঠিক হয় নাই, গালি দেওয়াটা ঠিক হয় নাই, চুরি করাটা ঠিক হয় নাই, সুদ খাওয়া ঠিক হয় নাই, কিস্তি নেওয়া ঠিক হয় নাই, নারী দেখা ঠিক হয় নাই, ছবি দেখা ঠিক হয় নাই, সারা রাত উলঙ্গ দৃশ্য দেখা ঠিক হয় নাই, নামাজগুলো বছরের পর বছর ছেড়ে দেওয়া ঠিক হয় নাই। এ তো বুঝে আসছে, ঠিক আছে উচিত ছিল, করা উচিত ছিল, মানা উচিত ছিল। আল্লাহ বলেন ওয়া আন্না লাহু যিকরা, বলো না বান্দা লাভ। আজকে তো আর আমলের সুযোগ দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ইন্নাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। নবীজি বলছে শোনো উম্মত, আজকে দুনিয়া আমলের জায়গা, এখানে হিসাবের জায়গা না। আগামীকাল আখিরাত সেটা কেবল হিসাবের জায়গা, ওটা আমলের জায়গা। ওইখানে আমলের সুযোগ দেওয়া হবে না, শুধুই হিসাব হবে। এখানে আমলের সুযোগ দেওয়া হয়েছে, এজন্য এখানের হিসাব এখানে হচ্ছে না। প্রতিদিন সারা দিনের নাফরমানির শাস্তি রাতে দেওয়া হয় না। এক মাসের নাফরমানির শাস্তি মাসের 30 তারিখ কোনো দেওয়া হয় না। এখানে শুধুই আমল, কর্ম, ওইখানে হিসাব। এখানে মেহনত, এখানে ফলাফল, এখানে ফলাফল। এই জন্য আমরা সবাই মিলে যে পাত্তা দিলেন দিলেন, অসুবিধা নেই। আমরা এতে করে ঘাবড়াই যে কেউ না আমাদের কথা হতো না, কেউ না, কোনো অসুবিধা, কোনো সমস্যা নেই। গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, একজনও যদি মুমিন না থাকে, তবু আল্লাহ শ্রেষ্ঠ, তবুও কোরআন শ্রেষ্ঠ। আবার গোটা পৃথিবীর সকলেই যদি আল্লাহকে মেনে নেয়, তবু আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ। অতএব আমাদের জিম্মাদারি বলা, দিন থেকে বলা, আন্তরিকতা নিয়ে বলা, কেউ পাত্তা না দেওয়া, অসুবিধা সমস্যা নাই, কোনো সমস্যা নেই। কোরআন শরীফে আছে ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরি ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ তাআলা নবীকে বলছে বন্ধু
আপনি যে দিন রাত মানুষকে আল্লাহর দিকে ফেরাইতে চাচ্ছেন, ডাকতেছেন, তো এর পারিশ্রমিক, এটার মজুরি আপনি তো মানুষ থেকে নিচ্ছেন না, এটার বিনিময় তো মানুষ থেকে না। যে একবার সুবহানাল্লাহ মানুষেরকে শুনাইলে শিখাইলে কয় টাকা, এটার কোনো নির্ধারিত রেট আছে? নাই। মানুষের কাছে তো এটার বিনিময় না। 1 কেজি চালের দাম তো নির্ধারিত আছে, 1 কেজি আটার দাম তো কি আছে? নির্ধারিত আছে। 1 কেজি আলুর দাম তো নির্ধারিত আছে। আল্লাহর কথা বলার মূল্য তো নির্ধারিত না। অর্থাৎ এটা মানুষ থেকে তো আপনি বিনিময় নিবেন না। কাজে আপনার সমস্যা কি? বিনিময় তো দেব আমি, কাজে কেউ গ্রহণ করলেও বিনিময় দেব, কেউ গ্রহণ না করলেও আপনার সমস্যা। আপনার যেটা পাও না আমি সেটা আপনাকে দেব। এই জন্য আমরা দাঈ যারা, আল্লাহর দিকে যারা ডাকে, ইমাম, খতিব, আলেম দ্বীন, আউলিয়ায়ে কেরাম, ওয়াইজ, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ওনারা এটা বুঝে যে কেউ গ্রহণ না করে কোনো অসুবিধা নাই, কারণ আমি তো আপনাদের থেকে পারিশ্রমিক নেব, বিনিময় তো মহান আল্লাহ পাকের কাছে। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহর প্রিয় বান্দা বলে, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে খাওয়াইছি, বিনিময়ে তোমাদের কাছে কোনো কৃতজ্ঞতাও চাই না, কোনো বিনিময়ও চাই না। আপনি ধন্যবাদ দেওয়ারও দরকার নেই, ধন্যবাদেরও দরকার। আপনি বলছেন আর যে মনে হয় একটা ওয়াজে হইছে, হ্যাঁ তো কি তাতে কি আমার কবর রাজার মা, কথা বলেন না কেন? 10 লাখ মানুষ আমার চিনে, এতে করে কবর রাজার মাপ তো শ্রোতা 50 লাখ হইলে কি 5 জন হইলে, 5 জন হইলে সবাই চিনলেই কি, না চিনলেই এতে কি আহামরি ব্যবধান? সবাই চিনলে কামে, কথা বলেন না, কেউ না চিনলে ব্যর্থ। আলাদা কিচ্ছু নেই, সবকিছু আসমান গ্রহণ করলো তিনি, ফেলে দিল বর্জন করলো তিনি, চাইলেই গ্রহণ করবেন, তিনি না চাইলে ছুঁড়ে মারবেন। এজন্য মূল বিষয় হলো আল্লাহর দিকে ফেরা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আমি বলছিলাম মনোযোগ দাও, আল্লাহর কথা দিল দিয়ে শুনলে, আন্তরিকতা নিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন হবে। নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ ভাই, কোন একক কোন বক্তার জনপ্রিয়তায় অথবা পরিচিতিতে, খ্যাতিতে এইভাবে কি ব্যস্ত না হয়, বরং আল্লাহর কথার প্রতি আন্তরিক। ওষুধের মতো লাগে, বিষের মতোই লাগে, আমার গায়েই লাগে, আমারই বলো, তারপরও শুনতে থাকা, হজম করতে থাকা, অনুভব করতে থাকা, তাইলে একদিন আল্লাহ পাক জিন্দেগি বদলায়, জীবন বদলায়। এই জন্য এটা বোঝা উচিত। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান। প্রিয় ভাই, এই মুহূর্তে আমাদের সবাই, সারা পৃথিবীর ঈমানদার মুসলমান যারা, সমস্ত ঈমানদার মুসলমানের সমস্ত প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা একটাই বস্তু নিয়ে, সেটা হলো মাহে রমজান। যাদের কলবে, কলিজার মধ্যে কবরের ফিকির, আখিরাতের ফিকির আছে, পরকালের ভাবনা আছে, তারা শুধু নেকি তালাশ করে, নেকি তালাশ করে, নেকি তালাশ করে। আর নেকির সর্বশ্রেষ্ঠ মৌসুম মাহে রমজান। মাহে রমজান আল্লাহর প্রিয় বান্দারা নেক তালাশ করে, নেক তালাশ করে। হাদিসের মধ্যে বহু সাহাবী এরকম প্রশ্ন আছে নবীজির কাছে, যারা কোন না কোন আমল তালাশ করতে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা আমল বলে দেন, আমার একটা বিষয় বলে দেন, আমার একটা বাক্য বলে দেন, আমার একটা কথা বলে দেন। এইভাবে খুঁজছেন, শুধু আমল খুঁজছেন। কেন? আমার নেকি দাও, আমার নেকি দাও। দুল্লানি আলা আমালি আমিলতু দাখালতুল জান্নাহ। এক সহজ সরল সাধারণ সাহাবী আয়েশা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা আমল বলে দেন, আমল করব আর আমি জান্নাতে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ফরজ হলে যাকাত দিবা, রমজান আসলে রোজা রাখবা। তখন পর্যন্ত হজ ফরজ হয় নাই, এজন্য এই 4টা বলে নবী শেষ করছে। এই সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কসম আপনার কথা থেকে এক চুলও
কমাবো না, বাড়াবো না, বরং আপনি যা বলেছেন তা আমল করতেই থাকবো। নবীজি তখন বললেন বাকি সাহাবীদেরকে, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। তোমরা যদি এই মুহূর্তে জমিনের মধ্যে কোন জান্নাতি মানুষ দেখে তোমাদের নয়ন জুড়াইতে মন চায়, একে দেখো, এই যে জান্নাতি, অথচ সে আমল করে নাই, মাত্র ওয়াদা দিয়েছে, কিন্তু বলার ঢং, চেহারার ঢং দেখে নবী বুঝছে যা বলছে তো দিল দিয়ে বলছে, পাটপারি কথা না, ধোঁকাবাজি। হ্যাঁ, ধোঁকাবাজি কথা আপনি বলে দিলেন বক্তার লগে, ঠিক কিনা? এটা ঠিক কইলু, আবার কই অনেকে নিজে নিজে হাসে, তার মানে ইচ্ছা করে মস্কারি করে, মস্কারি করে ঠাট্টা করলো, আর ঠাট্টা। দিনকে নিয়ে নওজোয়ান ছেলে মনে রাখো বাবা, আল্লাহ দিনকে নিয়ে, কোরআনের একটি অক্ষরকে নিয়ে, ইসলামের একটা ছোট্ট বিধানকে নিয়ে ঠাট্টা করা, মস্কারি করা, তুচ্ছ তাচ্ছিল্য করা কুফরি। জঘন্য এটা কুফরি, ইস্তেহজা। ইসলামের ছোট্ট থেকে ছোট্ট কোন বিষয়কে অবজ্ঞা করতে, অবজ্ঞা করতে, খামখেয়ালি বিষয়, খামখেয়ালি বিষয়। কোন আমল না করা এটা হলো গুনাহ একটা, আর কোন আমল ছোট হোক, আদনা থেকে আদনা, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা কুফরি, ওই লোক বেঈমান হয়ে যায়। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, কোরআন শরীফে আছে সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলে, হে ঈমানদার, সাবধান কথাবার্তা বলতে, এমনকি কদম ফেলতে খেয়াল রাখো, আল্লাহ রাসূলের আগে বাইরো না, আল্লাহ রাসূলের আওয়াজের উপরে আওয়াজ বাড়াইও না, ওনাদের নবীর সামনে আগেও হাইটো না, নবীর আওয়াজের উপরে আওয়াজও বাড়াইও না। নিজেরা যেমন একজন আরেকজনকে ডাকাডাকি করো, নবীজির সামনে এমন ডাকাডাকিও করবে না। আল্লাহ বলেন, দেখতে মনে হয় এটা সামান্য অপরাধ, কিন্তু না, এই অপরাধের কারণে, নবীর আগে বাড়ার কারণে, নবীর আওয়াজের চাইতে আওয়াজ বড় করার কারণে, নবীর সামনে এই নিজেদের মতো করে ডাকাডাকি করার কারণে, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার পুরো জিন্দেগীর সমস্ত আমল একসাথে নিঃশেষ হয়ে যাবে, একসাথে বরবাদ হয়ে যাবে, একসাথে নিশ্চিহ্ন হয়ে যাবে। এই জন্য দোস্ত, এটা জরুরি বিষয়। বাবাদের কাছেও বলছি, অনেক মানুষ আপনাদের অনেক সময় চা দোকানে বসতে বসতে অনেক মস্কারি করে, নিজেদের আড্ডায় বসে বসে অনেক সময় অনেক মস্কারি করে। না রে বাপ, মস্কারি করতে নাই, ঠাট্টা করতে নাই দিনকে। আপনি কোনো হুজুরকে বিদ্রুপ করবেন না, কোন আলেমকে বিদ্রুপ করবেন না, ওনার বিষয় হয়তো আমাদের বুঝে আসে না। আপনি যে হুজুর থেকে শুনছেন আরেক হুজুরের বক্তব্য, ওই হুজুরে যদি তর্ক করে করুক, আপনি তো বুঝেন না, আপনি তো সব আন্দাজ করতে পারেন না। এই জন্য দয়া করে এটা খেয়াল করা উচিত। শুধু দুনিয়া, ভাতে মাছে চালে ডালে খাইয়া পইরা সামাজিক অবস্থান নিয়ে দুনিয়া আমি চলতেছি, এটা কোনো জিন্দেগি না। মুসলমান খোদার কসম, দুনিয়াবি কোনো পদ পদবি, দুনিয়াবি কোনো ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং, এটা কোনো হিসাবের কোনো বস্তুই না। মুসলমানের জন্য এটা কোনো বিষয়ই না, এটা উল্লেখ করার মতো কোনো বস্তুই না। দুনিয়া, আমার বাড়ি আছে কীর্তন করে, বাড়ি আমাদের বিল্ডিং আছে, কীর্তন শোনা নেই, প্রাইভেট কারে চলে, প্রাইভেট কারে ছাগল টানে ইউরোপ আমেরিকা। আপনার পুরা বাড়ি এসি, ইউরোপ আমেরিকাতে গরু ছাগল শুকরের খামার সেন্ট্রালে এসি, পুরাটা এসি। কি এগুলো শোনাবেন? দুনিয়া মুমিনের কিছুই না, বলার মতো কোনো বস্তু না, বলার মতো কোনো বস্তু না। মুমিন বলবে শুধুই আখিরাত, ঈমানদার হিসাব দিবে আখিরাতের হিসাব, আখিরাতের হিসাব। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলে, শোনো বান্দা, দুনিয়ার সম্পদ এবং সন্তানাদি
এ তো শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য। ফুল এটা, ফুল ফুল যত সুন্দর হয়ে ফুটুক, সন্ধ্যা হইতে হইতে 6 ঘন্টা 9 ঘন্টা পরে ফুল শুকিয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়। এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়ে বানাইলো, 2 বছরের ব্যবধানে দেখা যাবে এটার বার্নিশ উঠে গেছে, বার্নিশ লাগতেছে নতুন। কোনখান দিয়ে ওই যে এটা এলে উঠে গেছে কাঠ, কোনখান দিয়ে পায়া ভাঙ্গা গেছে, ফ্রিজের তলে দিয়ে পানি পড়ে, এসির কোনা দিয়ে পানি পড়ে, দরজা ভাঙ্গা ছিটকারি পড়ে গেছে। এই দুনিয়া, এই দুনিয়া, এই হাসে তো এই কাঁদে, এই আনন্দ তো এই বেদনা, এই আনন্দ তো এই বেদনা। এজন্য এক মুমিনের জন্য দুনিয়া উল্লেখ করার কোন বস্তু না, বা মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে, বান্দা শুনো, দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। আল্লাহ বলছে, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার এই অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, দালান, বিল্ডিং, ভবন, এই প্রাচুর্যের দিকে তুমি মুমিন, তুমি চোখ বড় করে তাকাইও, আফসোসের দৃষ্টিতে অবাক চোখে তাকাইও। চোখ বড় করা মানে কি? মাদ্দুল আইন, এই শব্দটা আরবি কোরআনের শব্দ। অর্থ হলো, দেখবেন মানুষ বড় বিল্ডিং দেখছে, 10 তলা বিল্ডিং, খুব সুন্দর বাড়ি দেখে মানুষের চোখ বড় হয়ে যায়, এমনি চোখ টানা দেয়, টানা দিয়ে বলে বাহ বিল্ডিং করছে কি, এটা বললে তখন চোখটা একটু কি খায়, টানা টানা। গাড়ি দেখছে একটা, মনে করেন 1 কোটি টাকার গাড়ি, আরে বাপ কত গাড়ি, এই চোখটা একটু কি খায়, টানা। আল্লাহ নিষেধ, লা তামুদ্দান্না আইনাইক, চোখ বড় বড় করো না, চোখ লম্বা করো না, চোখ লম্বা করো না। কেন? যাহরাতাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার এই সব কিছু জীবন যাহরাতুন, ফুল 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 যত সুন্দর হয়ে ফুটুক, বিবর্ণ হয়ে যাবে, মলিন হয়ে যাবে, মলিন হয়ে যাবে। ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ইনদা রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেটা, সেটাই সেটাই উত্তম। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা তাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলে, জীবনের কোন অর্জন দিয়ে যদি বিনিময় চাও, জীবনের কোন অর্জন কামাই রোজগারি দিয়ে যদি কোনো আশা করো, তো সেটা হবে শুধুই নেক আমল। সেজদা দিয়ে কিছু চাইতে পারো, রুকু দিয়ে কিছু আশা করতে পারো, হজ করে কিছু আশা করতে পারো, দান সাদকা করে কিছু আশা করতে পারো, হালাল রোজগার করে কিছু আশা করতে পারো, ছেলে মেয়েকে দ্বীন শিখিয়ে কিছু আশা করতে পারো, মেয়েটাকে পর্দানশীল বানিয়ে কিছু আশা করতে পারো, স্ত্রীকে পর্দানশীল বানিয়ে কিছু আশা করতে পারো। নাই তো কোনো সুদখোর কোনো আশা করিও না, কোনো ঘুষখোর কোনো আশা করিও না, কোনো কিস্তিখোর কোনো আশা করিও না, কোনো মদখোর, গাঁজাখোর, গুট্টাখোর, বাবাখোর, ডালখোর, হারামখোর, ইয়াবাখোর, বেঈমান, তুই কোনো আশা করিস না, নাফরমান। তোর জীবন দুনিয়াও লানতে, তোর আখিরাতও লানত। ওরে দুনিয়াবাসীও তোরে লানতের যোগ্যই মনে রাখে। ছেলেরা বাপ মনে রাখো, তোমরা যারা চরিত্রহীন, এক ওয়াক্ত নামাজ পড়ো না, কোনদিন ফজরের নামাজ পড়ো না, তুমি হাইওয়ানকে কোনদিন কোন মানুষ সভ্য বলে না, লম্পটকে কেউ নেককার বলে না, গাঁজাখোরকে গাঁজাখোরই বলে, সুদখোরকে মানুষ সুদখোরই বলে, নেককারকে মানুষ নেককার বলে। আপনি সুদ খাইবেন, মানুষ আপনার জুনায়েদ বাগদাদি করবে, হ্যাঁ মানুষ চিরা খায়, আপনি হুদা বাদ খান, হ্যাঁ মানুষে বোঝে না, আপনি বাদ পার না সিটার, মানুষে বোঝে না, মানুষে শুধু চিরা খায়। হ্যাঁ কি মনে করে? এই জন্য অনেক ছেলে নিজের চালাক মনে করো তোমরা, সারা রাত উলঙ্গ ছবি দেখে নিজেকে বুদ্ধিমান মনে করো, সারাটা জীবন রাত দিন মোবাইলে নারী ছবি দেখে প্রিয় সন্তান নিজের খুব চালাক মনে করছো। না বন্ধু, তুমি বোকামি করছো।
তুমি দুনিয়াতেও অভিশপ্ত, তুমি আখিরাতেও অভিশপ্ত। সেজদাবিহীন নাফরমান দুনিয়াতেও মালউন, আখিরাতেও মালউন। যার কপালে সেজদা নাই তুই বেটা অভিশপ্ত, মালউন, রাজিম বেটা, অভিশপ্ত। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ ইবলিসকে বলছেন, ইবলিস সেজদা দিলি না, আজকে থেকে তুই রাজিম, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত। যেন কোন নাফরমান মূলত সম্মান পায় না। ক্ষমতা দেখাইলে, বাহাদুরি দেখাইলে, অহংকার দেখাইলে, ক্ষণিকের জন্য কেউ সামনাসামনি হয়তো যে 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 এরপরে পিছি দিয়ে দিলাম। আমরা বহুত দেখছি পিছি দিয়ে আয় তো। হ্যাঁ, ইমানদার সবসময় দামি, ইমানদার সম্পদশালী হলেও দামি, ইমানদার ফকির হলেও দামি। এজন্য ভাইয়া আমার বাপ, আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। আমাদের জিন্দেগি আখিরাত, আমাদের জীবন পরকাল, আমাদের বেঁচে থাকা আখিরাতের জন্য, আমাদের রাত আসে আখিরাতের জন্য, আমাদের দিন আসে আখিরাতের জন্য। প্রতিটা ভোর হয় ফজরের নামাজের জন্য, প্রতিটা সন্ধ্যা হয় মাগরিবের নামাজের জন্য, প্রতিটা রাত্রি গভীর হয় তাহাজ্জুদের সিজদা দেওয়ার জন্য। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাত বানাই, দিন বানাই, পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। কেন বানাই? আল্লাহ বলেন রাত আমি কেন বানাই, দিন আমি কেন বানাই? নিজেই আল্লাহ বলেন, লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা যারা আমি আল্লাহর জিকির, আমার স্মরণ, আমার বন্দেগী, আমার গোলামি করতে চায় তাদের জন্য। তাই কোন বাটপার সিটারের জন্য রাত আসে না, কোন নাফরমান পাপীর জন্য রাত আসে না। যুবক, তোমরা যারা সারা রাত নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, খোদার কসম নাফরমান, রাত তোর জন্য আসে না। তুই মালউন, অভিশপ্ত, তোর উর্ফে খোদার লানত করছে, এই জন্য তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে, তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে। ভাত খাওয়াইছে, ভাত আল্লাহ জানোয়ারও খাওয়ায়, খাবার তো কুত্তায়ও খায়, কুত্তায়ও খায় বেটা, পেশাব পায়খানা তো কুত্তায়ও করে, ঘুম তো কুত্তার চোখেও আছে, যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা তো কুকুরও পূরণ করে, কুত্তারও তো বাচ্চা কাচ্চা হয়, হয় না? তো কইছে তো কি, এজন্য যাকে মালিক অভিশপ্ত বানায় তাকে মালিক সেজদা থেকে বঞ্চিত করে দেয়। যাকে আল্লাহ সেজদার তৌফিক দেয় তাকে আল্লাহ সবচেয়ে আপন বানিয়ে নেয়। আল্লাহর নবীর হাদিস, এটা স্পষ্ট হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আল্লাহর সবচেয়ে আকরাব, ঘনিষ্ঠ, আপন হয়ে যায় যখন সে সিজদা দেয়। ওয়া হুয়া সাজিদ, যখন সে সিজদা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, বান্দা যখন সিজদা দেয় আল্লাহ তাআলা বান্দার পিঠে মাথায় হাত বুলিয়ে দেয়, আদর করে, আদর 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 করে বলে, আনিস আসছো না, সিজদা দিলাম মাশাআল্লাহ, এর ফারাসা, মাথা উঠাও, বসো, খুশি হয়ে যাও, আপন করে নিন, কাছে চলে আসে। আল্লাহ যেন বান্দাকে কাছে নিয়ে আসে। এজন্য নামাজের পুরোটা একটা সহজ কথা, আপনারা বুঝবে, আলেমরা এটা সবাই বুঝে, নওজোয়ান ভাই সহ সাধারণ আপনারা যারা, আপনারাও মনে রাখবেন, নামাজের নিয়ম বাদলেই একটা মজার বিষয় হলো এরপরে সব সম্বোধন আল্লাহকে লক্ষ্য করে যা বলে নামাজি, সব আপনি করে বলে, আপনি মানে
এমন শব্দ আরবি ব্যবহার করে যেই শব্দ দ্বারা আপনি অর্থ হয়। অর্থ হলো মানুষ মুখাতাব, সে আপনি বলে কাকে? যে আমি যেমন বললাম আপনি কেমন আছেন, এটা বলে কাকে? যে এখন নবীনগর হেরে পেতেছে, অসুবিধা কি? আমার আখেরা তো ঠিক হচ্ছে, কথা বুঝেন না? আমার দুনিয়াও চলতেছে, আমি তো দুপুরে ভাতও খাইলাম, জোহরের নামাজও করলাম, অসুবিধা আজকে না, আজকে রোজা রাখছি। তো বুঝাইলাম যে ইমানদার তো বুঝে, ইমানদার সহজ হিসাব, আমার তো দুনিয়া চলতেছে, আমি তো বিয়ে করছি, আমার তো বাচ্চা হয়েছে 4টা, আমার তো ঘর আছে, আমার ঘরেও সোফা আছে, আমার ঘরে ফ্রিজ আছে 2টা, আমার ডাইনিং টেবিল নাই, ডাইনিং টেবিল না, খাট আছে। তো আমার সমস্যা কি? দুনিয়া তো আমার ভোগ করছি, আমি 5 ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়ছি, আলহামদুলিল্লাহ। সমস্যা কি? আল্লাহকে মাইনা আমি আটকায় গেলাম কোথায়? নাফরমান আগায় গেল কোথায়? আরে বেঈমান তুই কই আগাইলি? এই বেনামাজি অসভ্য, তুই আগাইলি কই? নাফরমান ঘৃণা ছাড়া, লজ্জা ছাড়া আর কি জোগাড় করলি বাপ? তুমি কি আগাইলা? আজকে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমগো এখন বাজে 10টা 2, আজকে যেই নাফরমান অসভ্য নির্লজ্জ বেহায়াগুলো একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই, ওই অসভ্যের এখন বাজে কয়টা? তো তুই কি আগাইলি বেটা বেঈমান? তারা কোনানে আগাইল বলে এমন যদি হইতো তোর 12:30 বাজে, আমরা 10টা ফিরে দিছি। কি রে নাফরমান, তুই কি আগাইলি বেটা? হ্যাঁ, আমরা যে বৃহস্পতিবার, তোমার যে রোববার, তো কিতা তুমি কি আগায় গেলা? পৃথিবী কোনটা বেশি ভোগ করলা? ভোগ করলা কোনটা? মোবাইলের নারী, এটা কি ভোগ করা হইল? মোবাইলের ছবি, এত ধোকা, এত ছায়া, এত ছায়া, এত প্লাস্টিক, এটার ভেতরের যেটা, এটা তো ছায়া ছবি, এটা তো আসল নারী না। আসল নারী তো না, এটা তো ছায়া, এটা ছবিও না, ছবির ছায়া, ছবিও নাই, ছবির ছায়ায়, স্রেফ ছায়া। এই ছায়া দেখে দেখে যে যুবক তার চরিত্র নষ্ট করে দিল, যৌবনের সক্ষমতা নষ্ট করে দিল, তার চেয়ে অপদার্থ। ওই শিখলো কি, পড়লো কি, পরে কে কি করাইলো, ওই বেউকুফ কি কিত্তে স্কুলে গেল, কিত্তে কি করলো আমি কিছু বুঝি না, কি পড়লো সে? আফসোসের বিষয়। এই জন্য দয়া করে আমাদের জিন্দেগি আখেরাত, আমাদের জিন্দেগি কি বলে? আমাদের জীবন আখেরাত। আমরা মূলত আখেরাতের জন্য মুসলমান। প্রিয় বাপ, শক্ত কথা বলছি বাবা, নওজোয়ান ছেলে তোমাদেরকে বলছি বাপ, কিন্তু বাস্তবতা হলে এই কথাই বুঝানো যে আমাদের জীবন আখেরাত। তুমি ধোঁকা খাইও না, শুনছি কথা, ধোঁকা খেও না বাবা, তুমি প্রতারিত হইও না। তুমি এই কাফের বেঈমান মুশরিক ইহুদি খ্রিস্টানদের জালে পড়ে নষ্ট হয়ে যাবে। এটা ইন্টারনেট, এটা জাল, এটা তোমার মতো ইমানদার মুসলমানকে চরিত্রহীন বানাবার জাল। একদিন তোমার ফকির বানায়া, চরিত্রহীন বানায়া, তোমার শরীরের সক্ষমতা, কোমরের সক্ষমতা, লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে একদিন তোমার ফতুর বানায়। একদিন তুমি নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে দেখবা তোমার জীবনটাও শেষ, যৌবনটাও শেষ, আখিরাতটাও শেষ, আর কিছুই মিলবে না। শত শত যুবকের জীবন আমি জানি, হাজার হাজার। আমার জিন্দেগি তো ছেলেদের সাথে, আমার জীবনটাই তো ছেলেদের সাথে। আমি তো শুনি বা অতএব নিজের আখলাক সুন্দর। আমরা আখিরাতে আমরা মুসলমান, আমাদের আল্লাহ দয়া করে পছন্দ করে এক শ্রেষ্ঠতম নবী দিয়েছেন, এত বড় শ্রেষ্ঠতম রাসূলকে যে পথ হারা হয়ে গেল, তার চাইতে বড় অভিশপ্ত আর কেউ হতো। কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নবী আমার কপালে জুটলো, তোমার কপালে জুটলো, তবুও তুমি কেমনে পথ হারাবে?
এত বড় শ্রেষ্ঠ নবী তার কারো কপালে জোটে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দামি আল্লাহর সৃষ্টিতে আর কে হতে পারে? তার চেয়ে সুন্দর আমাদের নবীর চাইতে কে? তিনি এমন কে আছে? তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তার প্রতিটা সিদ্ধান্ত সুন্দর, তার প্রতিটা নড়াচড়াও সুন্দর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদারও 1450 বছর ধরে নবীকে পরীক্ষা করছে। তিনি ইমানদারের চোখেও সর্বশ্রেষ্ঠ। পৃথিবীর সমস্ত কাফের বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, দার্শনিক তারা পর্যন্ত নবীকে নিয়ে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গবেষণা করছে। একবার দুইবার না, লক্ষবার। তিনি তাদের কাছেও শ্রেষ্ঠ। আমার কাছেই তো তিনি এক যারা বিন্দু 23 বছরের 63 বছরের এই পবিত্র জিন্দেগিতে একটা কলমের দাগ বসাবে, একটা লাল কালির ফোঁটা দিবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির উপরে, এমন কেউ হয়েছে কোথাও? তাহলে আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিলাম কেন? কেন ছেড়ে দিলাম? এই জন্য দয়া করে ভাবতে শিখি। আমরা বাবাদেরকেও বলি, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, মা আখিরাতের ফিকির করে। আখিরাত যদি ফিকির হয়, পরকালের যদি ভাবনা হয়, তাহলে আমাদের পরকালের শ্রেষ্ঠতম সিজন আখিরাত কামাই করা মাহে রমজান। মাহে রমজান আমাদের সামনে। মাহে রমজান, রমজান মানে ভিন্ন কিছু। রমজান মানে আখিরাতের মাস, রমজান মানে মেহনতের মাস, রমজান মানে পরিশ্রমের মাস, রমজান মানে দুনিয়া ভুলে জান্নাত কামাই করার মাস। রমজান সিজন, রমজান মৌসুম, আখিরাতের মৌসুম, আখিরাতের মৌসুম, পরকালের মৌসুম। অতএব বাবা, এত বড় রমজানকে সামনে আল্লাহ যদি কারো হায়াতে দেয়, আল্লাহ যদি দয়া করে রমজান পর্যন্ত পৌঁছায়, সেই রমজানকে পেয়ে কেউ যদি নিজের জিন্দেগিটা গড়তে না পারে, তার উপরে আল্লাহর লানত ছায়া। এই জন্য হাদিসে আছে, আপনারা সবাই শুনেন, এখানে রমজানের লাস্টের দিকে হুজুররা বয়ানে এটা বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের মধ্যে উঠতে গিয়ে আমিন বলছে। তো নবীজি পরে ব্যাখ্যা দিছে, জিবরাইল আয়েশা নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় শ্রেষ্ঠতম রমজান পেয়েও, এত দামি, এত ফজিলত পেয়েও যে তার নিজের আখিরাত গড়তে পারলো না, গুনাহ মাফ করাইতে পারলো না, তার উপরে আল্লাহর লানত, তার উপরে ফেরেশতাদের লানত। নবীজি তখন বলছেন আমিন। জিবরাইল, আমিও কবুল করলাম, অর্থাৎ আমি মুহাম্মদের লানত। এজন্য রমজানে যে নাফরমানি করে, রমজানে সুদ খায়, ঘুষ খায়, রমজানে কিস্তি নেয়, রমজানে যেই মহিলা বেপরদা বাজারে বাজারে ঘোরে, রমজানে যেই নাফরমান নামাজ পড়ে না, আল্লাহর জিকির তেলাওয়াত করে না, আল্লাহর পথে চলে না, তোর উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, তোর নবীর লানত, তোর রাসূলের লানত। মনে রাখ, এত লানত নিয়ে জীবনে সুখ হবে, আখিরাতেও সুখ। এজন্য দয়া করে ইনশাআল্লাহ মাহে রমজানকে কদর করুন। বলেন ইনশাআল্লাহ। ছেলেরা বলো বাবা ইনশাআল্লাহ। রমজানের জন্য প্রস্তুতি নাও, রমজানের জন্য, রমজানের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমরের লুঙ্গি রমজানে হাদিসে আছে শক্ত করে বাঁধতেন ইবাদতে। মানুষ যখন ভারী কাজ করে, শক্ত কোনো কাজ করে, তখন কোমরে গামছা বা রশি টাইট করে বাঁধিয়ে দেয়, তাইলে শক্তি হয়, শক্তি সঞ্চার হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে রাত্রি জাগার জন্য কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন, ইবাদতে ডুবে যেতেন, আল্লাহর বন্দেগীতে লেগে থাকতেন। অতএব আমরা রমজানকে কদর করব ইনশাআল্লাহ। আরো একটা সুবর্ণ সুযোগ হলো আগামীকাল শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত এই হাদিসটি সহিহ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি
ইল্লা লিমুশরিকিন আও মুশাঈ। আল্লাহ তাআলা শবে বরাতে শাবানের মধ্যরাতে আল্লাহ তাআলা আসমানে তার বান্দাদের কাছে নেমে আসেন এবং যে বান্দা কাঁদতেছে, তওবা করতেছে, ইস্তিগফার করতেছে, দোয়া মাফ চাইতেছে, আল্লাহ তাআলা তার এমন অগণিত কোটি কোটি বান্দাকে সারা রাত ভর মাফ করতে থাকে। এজন্য দোস্ত, শবে বরাত কান্নার রাত, শবে বরাত তওবার রাত, শবে বরাত গুনাহ মাফ চাওয়ার রাত, শবে বরাত একাকী নির্জনে নিজের গুনাহ নিজে স্মরণ করে আল্লাহর কাছে রোনা জারি করার রাত। আমরা এটার উৎসব বানায় নিছি, আমরা বানায় নিছি এটা অনুষ্ঠান। শবে বরাত মানে বিরিয়ানি, শবে বরাত মানে খিচুড়ি, শবে বরাত মানে জিলাপি। না না, আল্লাহর কসম, এটা শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত কোনো উৎসব না, শবে বরাত বিরিয়ানি না, খিচুড়ি না, শবে বরাত ইবাদতের রাত, ইবাদত। আর নফল ইবাদত করা হয়, এটা কোরআন সুন্নাহর কথা হলো নফল ইবাদত ইনফিরাদি করতে হয়। যার ইবাদত সে করবে, যার মন চায় সে 20 রাকাত করবে নফল, যার মন চায় সে 200 রাকাত করবে। একজনে জিকির করবে, আরেকজনে তেলাওয়াত করবে, আরেকজনে দোয়া করবে, আরেকজনে আল্লাহর সিজদা দিবে। যার যেভাবে মন চায়, সে ঘরে হোক, বাইরে হোক, মসজিদে হোক, বারান্দায় হোক, যেখানে হোক, তার শরীরে যতক্ষণ সামর্থ্য কুলায় রাতভর আল্লাহর জিকির, তেলাওয়াত, তাসবিহ, দোয়া, কান্নাকাটি করা, এটাকেই বলে শবে বরাত। আমরা এটারে ডেকজি ডেকজি বিরিয়ানি বানাই দিয়েছি শবে বরাত। আমরা ও আসার পরে ইমাম সাহেব 2 ঘন্টা বুঝাইবো ওয়াজ, তারপর একটা লম্বা মুনাজাত দিবে, এরপরে বিরিয়ানি দিলে শবে বরাত উদযাপন হয়ে গেছে। তো আপনারা তো না 30 বছর ধরে প্রত্যেক বছর শবে বরাত আসার পরে 2 ঘন্টা লাগাইয়া বুঝান লাগে, তা আপনি আমল করবেন কোন বছর? আমরা তো প্রতি বছরে আমি বুঝাইলাম, তো 30 বছর যদি এটা বুঝাইতেই আসি, এই যে 2 ঘন্টা লাগাইয়া কইলাম, ইহাকেই বলে শবে বরাত। তাতে এখন মুনাজাত দিলাম, পালন করবেন তো? তো সবাই কইছে যে ঠিক কিনা, ঠিক ঠিক। এবার হুজুর যাই দোয়া করেন, বিরিয়ানিটা দিয়ে কি হবে কালে শবে বরাত। এটা তো আপনি তো শবে বরাত বুঝলেন, তো এটা তো এখনই বুঝাই দিন। এটার জন্য 2 ঘন্টা প্রতি বছর ওয়াজ করার কি দরকার? কথা বলেন না কেন? আপনি এটা বুঝছেন না, এখন এই শবে বরাত কথাটা বুঝছেন, এখন বুঝছেন কিনা বলেন না? এখানে আমরা, আমার ভাই হযরত মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ ভাই বলছে, হ্যাঁ আমগরে এইটা বললেন না। আমি তো বলি কি বললেন না কিতাব, আমি তো সব সময় দোয়া করি যে যারা আমগরে ওয়াহাবি বলে, আমি দিল থেকে বলি তুই আমারে ওয়াহাবি না, ওয়াহাবির আব্বা কো, ওয়াহাবির দাদা, ওয়াহাবির দাদার আব্বা, ওয়াহাবির 14 গোষ্ঠী আমি তুই আরো বলিস আল্লাহর কাছে তাহাজ্জুদের সিজদা দিয়া তুই আল্লাহরে বলিস, আল্লাহ তারে ওয়াহাবি হিসাবে কবুল করেন, তারে ওয়াহাবি বানান, তারে ওয়াহাবি বানান। তোমার দোয়া যদি আল্লাহ কবুল করে আমারে ওয়াহাবি বলে, আমি জান্নাতি হয়ে যাব, আমি বললাম ইনশাআল্লাহ। ওয়াহাবি মানে আল্লাহওয়ালা, ওয়াহাবি মানে কি? আল্লাহওয়ালা। এজন্য তোমার কাছে দোয়া চাইলাম, তুমি আমার লেগে কইও রাইতে, আল্লাহ আনিসুর রহমান আশরাফি তারে ওয়াহাবি বানায় দেন, তারে ওয়াহাবি বানায়, তারে ওয়াহাবি বানায়, তার পুত্রেরও ওয়াহাবি বানায়, তার নাতিরও ওয়াহাবি বানায়, তার পুরো ফ্যামিলি ওয়াহাবি বানায়। আমিন আমিন কর। আমি দোয়া চাইলাম আপনার কাছে, আমি দোয়া চাই, আপনি আরো কত দূর কর, আল্লাহ যেন আমার ওয়াহাবি বানায়। আল্লাহ, আমি ওয়াহাবি হইতে পারলে আমি আল্লাহ ওয়ালা হইতে পারি। ওয়াহাবি মানে আল্লাহ ওয়ালা, ওয়াহাব আল্লাহর নাম। কথা বলছো, ওয়াহাবি সৌদি আরবের কারণ আমি, ওয়াহাবি ইন্ডিয়ার কারণ আমি, ওয়াহাব কার না? আল্লাহ না। আপনি আমার আল্লাহর দিকে সম্বন্ধ করবেন, আমরা তো আমি চা নাস্তা খাওয়ান, আমার একটা মাহফিল আছে দেখে আমি বলতেছি। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, অতএব শবে বরাত ইনশাআল্লাহ আমরা আপনারা ইবাদতের মাধ্যমে কাটাবেন, বলেন ইনশাআল্লাহ। ইবাদত, ইবাদত করেন, ইবাদত, আল্লাহকে ডাকেন, কাঁদেন, কাঁদেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, এত লম্বা সিজদা করছেন শবে বরাতকে কেন্দ্র করে রাত্রিতে। হযরত আয়েশা বলেন, ফাআকালা সুজুদ হাত্তা জানানতু আন্নাহু কাদ কুবিজা, আমার মনে হইছে নবী না জানি ইন্তেকাল করছে। তাইলে এত লম্বা সিজদা দিবেন নবীজি। এই জন্য দোস্ত বা ধাক্কা ধাক্কি না কইরা সবাই মিলে আখিরাত ঠিক করে,
আখিরাত সাদওয়ান ইমানদার বেঈমান ঠিক করে নেন। সাদওয়ান ফতুয়ার জায়গা না, কথা বুঝেন না? ফতুয়া বোর্ড কি সাধু কেন? সাধু কেন ফতুয়া বোর্ড? অতএব ধাক্কাধাক্কি ছেড়ে দিয়ে, কাদা ছোড়াছুরি ছেড়ে দিয়ে আখিরাতের ফিকির করেন। আমিও আপনিও। এই ছেলেরা কোন দিন নামাজ পড়বে এটা ফিকির করেন। মুসলমানের ঘরে কে ঘর ছেলে ফজরের নামাজ পড়ে না, আমার এই সন্তানরা নামাজ পড়বে কোন দিন? আমার এই ছেলেরা নামাজ পড়বে কোন দিন? তারা ফজর পড়বে কোন দিন? খোদার 365 দিনে একটা বছরে বা মুসলমানের যে ছেলেটা 18 বছর 16 বছর বয়স কোনদিন ফজরের নামাজ পড়ে নাই, খোদার একটা বছর, এটা কিভাবে সম্ভব? এই মুসলমানের বাচ্চা, এই মুসলমানের সন্তান, তাইলে ওর ফিকির কে করবে? ওরে আল্লাহর দিকে ফিরাবে কে? চোখের সামনে আমাদের ছেলেগুলো বরবাদ হয়ে যায়। তাইলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এই কালঘরা দারুস সুন্নাহ মাদ্রাসা প্রথম যে বছর মাহফিল হয়েছে ওখানে, সেই থেকে প্রথম দিন থেকে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার প্রতি আমাদের ভালোবাসা আন্তরিকতা আছে। আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এই 2-4টা মিনিট সবাই মিলে মাদ্রাসায় দান করলে বাজান ঠকে না, আসলেই ঠকে না, আসলেই লস হয়। মাদ্রাসা কখনোই কাউরে ঠকায় না। আল্লাহর কোরআন মানুষকে ঠকায় না, আল্লাহর প্রতি বিশ্বাস মানুষকে ঠকায় না। এই জন্য আপনাদের কাছে 5টা মিনিট আমি হাত জোড় করে অনুরোধ করলাম, বুঝের বাবা আছেন, নওজোয়ান সাথী তোমরা